হ্যালো বন্ধুরা, আজকে আর কোনো ব্লগ ভিডিও বানালাম না। একটু বসে তোমাদের সাথে কথা বলতে চাই, কারণ কাল রাত থেকে না আমাদের পরিবারের উপর দিয়ে একটা দুর্যোগ গেছে বলতে পারো। দুর্যোগ গেছে এই কারণে, একটা প্রিয়জনকে হারিয়েছি। যারা আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানবে যে কার কথা বলছি। আমার জেঠু, তাকে গতকাল রাত্রে 12টা নাগাদ আমরা হারিয়ে ফেলেছি চিরতরে। তাই আর তোমাদের, আমি কালকে লাইভে এসেছিলাম রাত্রিবেলা, যখনই আমি খবরটা পেয়েছি আমি সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে দিয়েছি, আর আমি থাকতে পারিনি। তারপর তো কেটে গেছে অনেকটা সময়, ছিলাম ও বাড়িতে। তারপরে বিভিন্ন রকম লৌকিকতা থাকে, আচার আচরণ থাকে, কাজকর্ম থাকে, সেগুলো সব পর আর কালকে সারা রাত কারোর ঘুম হয়নি। তা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে এসেছি। তারই ফাঁকে না দুটো কবিতা হঠাৎ করেই না হাত থেকে বেরিয়ে এলো, নিজের ভাবনা বেরিয়ে এলো। তা হাহাকার বড়া একটা বুকে কিছু শব্দ লিখে ফেললাম, একটা বাক্য তৈরি হয়ে গেল। সে চলে গেল, বলে গেল না, সকলের অগোচরে চলে গেল বহু দূরে। দূরে কোন তারাদের মাঝে উতলা এ মন শুধু হাহাকার করে আর খোঁজে। আসে না সে ফিরে আর, জীবন বোঝায় শুধু কে আমার আর আমি কার। সত্যি এরকমই হয় জীবনটা, কখন কে যে হারিয়ে যায় একদম ভাবা যায় না। তা জেঠু, আমার এটা মেজো জেঠু, বাবারা তো 5 ভাই। আমার বাবা হচ্ছে সেজো, বড় জেঠু আগেই মারা গেছেন। এটা হচ্ছে মেজো জেঠু, আর নকাকাও মারা গেছেন। আর জীবিত কাকা আর মানে জ্যাঠা কাকাদের মধ্যে জীবিত হচ্ছে আমার বাবা আর আমার ছোট কাকা। তা যাই হোক, সবাই ভেঙে পড়েছে, ভাবছে এরপরে আর কার পালা আসতে চলেছে, এরকম একটা ভাবনা চলে আসে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে বিশেষ করে। কি বলবো ভেবে পাচ্ছি না, আর বলতে ভালো লাগছে না। আমার বিভিন্ন ভিডিওতে তার সম্বন্ধে তোমরা শুনেছো, জেনেছো। এই 1 মাসের মধ্যেই অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু ঘটে গেল। হঠাৎ করেই তার ধরা পড়লো একটা রোগ, ব্রেন টিউমার, আর 1 মাসের মধ্যেই সব শেষ। গত মাসেও সে এই সময় হেঁটে চলে বেড়াচ্ছিল। গত মাসের 17 তারিখে তাকে প্রথম ডাক্তার দেখানো হয়। তার শরীরে কোনো কিছু মানে কোনো রোগ ছিল না, না ছিল প্রেশার, না ছিল সুগার, কোনো কিছু ছিল না। 78 বয়স, কিন্তু এতটাই প্রাণচঞ্চল ছিলেন আর এতটাই ছুটে বেরিয়ে কাজ করতে পারতেন। মানে একটা তার থেকে অনেক অল্প বয়সী ছেলে অত মানসিক জোর নিয়ে ঝটপট করে কাজ করতে পারত না। মানে কি বসে থাকবো এই মানসিকতা ছিল না। আর থেকে থেকে আমার কাছে দৌড়ে আসা, আমার সাথে অনেক কিছু শেয়ার করা, বা আমার কোনো কিছু রান্না বান্না হলে জেঠুকে দিতাম, সেটা নিয়ে আনন্দ পাওয়া, এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল, হঠাৎ করেই গত মাসে এই সময় আমি প্রথম দেখলাম যে মেজো জেঠুর মুখটা না একটু বেঁকে গেছে, ও নিজেও জানে না বেঁকে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার কাকাকে বললাম, আর বাবাকে তো বলে লাভ নেই, তোমরা জানোই যে আমার বাবা এমনিতে চোখে দেখতে পান না। তারপরে ডাক্তার দেখানো হলো, আমার ভাইয়ের বউ মানে আমার বড় জ্যাঠার ছেলের বউ আর ছোট কাকার ছেলে মিলিয়ে ডাক্তার দেখে আনলো। কারণ আমার যে জ্যাঠা তার একটাই ছেলে, সে তখন ডিউটিতে ছিল। তাই ওই ডাক্তার দেখাতে বললো একটা স্ট্রোক হয়ে গেছে, একটা এমআরআই করতে দিল। তা এমআরআই যেদিনকে করতে যায় রাত 11টা তখন বাজে, যে রাত্রেবেলা ফাঁকা থাকে। এমআরআই যখন করতে যায় তখনও মানে হেঁটে হেঁটে গেছে। এমআরআই সেদিনকার হয়নি, কারণ কাঁপছিল বলে, না মেশিনটা খারাপ ছিল। তারপরের দিন আবার সকালবেলা এমআরআই করে নিয়ে আসা হয়। তারপর 2-3 দিন পর রিপোর্ট দেওয়া হয়, এবং রিপোর্টে দেখা যায় যে একটা টিউমার হয়ে আছে, এবং টিউমারটা একদম মানে ভেতরের দিকে স্তরে আছে। আর সেটা এতটা বড়, এমনভাবে চাপ দিচ্ছে যে মাথার ডান দিকের শিরাটা বাঁ দিকে অনেকটা পর্যন্ত হেলে গেছে। সেই জন্য না হাত পায়ের ব্যালেন্স পাচ্ছিল না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল, শরীরটা খুব খারাপ লাগছিল। কিন্তু কোনো সময় যে
খুব বেশি রকম শরীর খারাপ বা যন্ত্রণা বা কষ্ট আমাদের কোনো সময়ই বুঝতে দেয় না, আর আমরা বুঝে উঠতেও পারিনি। তা যাই হোক, এমআরআই করে তো ওইটা ধরা পড়লো। তারপর তো বিভিন্ন হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, তারপর লাস্ট সার্জিক্যাল যে ডাক্তার নিউরোর, উনি বললেন যে ওনার কোনো ট্রিটমেন্ট নেই, যদি ট্রিটমেন্ট করা হয় উনি মানে না অপারেশন টেবিলে শেষ হয়ে যাবেন, বা যদি ট্রিটমেন্ট সাকসেসফুল হয় উনি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবেন না। আর মানে 21 দিন অন্তর অন্তর তখন কেমো দিতে হবে, আর কি বলে রেডিওলজি ডিপার্টমেন্টে এগুলো হয়, রে দিতে হবে। তখন এই মানুষকে নিয়ে কোথায় আপনার দৌড়াদৌড়ি করবে? উনি মানে ঠিক হবার নয়, এটাই বলতে চাই। তার থেকে বরঞ্চ আপনারা নিজেদের কাছে রাখুন, সেবা যত্ন করুন 1 থেকে 1.5 মাস। যাই হোক, ডাক্তার একটা টাইম দিয়ে দিয়েছিল, তবে 1 মাসই হলো, 1.5 মাসের দিকে আর গড়ালো না। এইভাবেই একটা শেষ হয়ে গেল, একজন চলে গেল আমাদের কাছ থেকে। কষ্ট হয়েছে, খুব কষ্ট হচ্ছে সবার, প্রত্যেকের। আর মেজেটু না তার ভাইজিদেরকে খুব ভালোবাসত। কোন স্কুলে ভর্তি করলে ভালো হয়, কিভাবে পড়াশোনা করা যায়, কোন মাস্টারের কাছে দিলে ভালো হয়, এগুলো প্রতিনিয়ত খেয়াল রাখা এবং তাকে দিয়ে আসা নিয়ে আসা, এই কাজটা কিন্তু আমার মেজেটু করে। তাই তার ছত্রছায়ায় বড় হয়েছে, সব কাকা যেটা ছত্রছায়াতেই বড় হয়েছে। তবে একে অনেকদিন পেলাম। আমার জেঠু তো মারা গেছে 2022-এ, নকাকা 2017-তে। এইভাবে সব চলে যাচ্ছে, হারিয়ে ফেলছি অনেক মানসিক জোর বাড়ানোর হাতগুলোকে। যারা মাথার উপর হাত দিলে মনের জোর অনেকটা পেতাম, সেই হাতগুলো আস্তে আস্তে না চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে হাতগুলো, পাচ্ছি না আর ধরতে। এইভাবেই তো জীবনটা তো এরকমই, পাওয়া আর হারানো, এর মধ্যে দিয়েই তো যায়। তাই আজকে এইভাবেই আজকে ভিডিওটা দিলাম। প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকে ভালো থাকো, এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কারণ আমার মানে চোখও আমি খুলতে পারছি না, আর ভালো লাগছে না, মাথাটাও টিপটিপ করছে, পিঠের এখানটা কেন কি ব্যথা হয়েছে, ভালো লাগছে না একদম। যাই হোক, যদি লাইভে আসতে পারি তো আসবো, আর যদি না পারি, শরীর ভালো না লাগে, আমি দেখি যদি মন ভালো না লাগে হয়তো আসতে পারি লাইভে, বন্ধুদের সাথে কথা বললে হয়তো মনটা ভালো লাগবে। তবে সময় হয়তো আজকের দিনটা এরকম থাকবে, কালকের দিনটা এরকম থাকবে, তারপর সময় সব কিছুকে ভুলিয়ে দেবে। আর যখনই চোখ বুঝছি না, ওই যে মুখটা আর ওই যে জানলাটা দেখছো আমার রান্নাঘরে, ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটার কাছে আসতো, কি রান্না করছিস, আই আমার রান্না হয়ে গেছে, এই সব নানা রকম কথাবার্তা বলতো। তো সেগুলোকে খুব মিস করবো, খুব 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 মিস করবো। আমার নাম ধরে ডাকাটাকে খুব মিস করবো। আর ওই হাত দুটোকে খুব মিস করবো, যে হাতটা শুধু কিছু দিলেও নিত যেমন, আবার কিছু দিতও তেমন, দিত অপরন্ত ভালোবাসা। সেই ভালোবাসাগুলোকে মিস করবো। এইভাবেই ভুলতে থাকবো, চেতন থেকে অবচেতনে চলে যাবে, তারপর হয়তো ভুলেই যাব, আলে কালে হয়তো তার নাম মনে আসবে। এরকমই হয়, এরকমই হতে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, এই কামনায়।